বগুড়ার বিখ্যাত হলো দই, কথা হন না কেন? হ্যাঁ, আর বগুড়ার একটা ভাষা আছে, আমরা বগুড়ার চোল পুঁটির মাছ মারে বাজার ধরে আনি বোন, কথা হন না কেন? তবে আপনাদের নওগাঁর ভাষার মধ্যে মজা আছে, আছে না নাই? ভালো আছে, করে যাওছেন, এরকম কথা আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মানুষের আঞ্চলিক ভাষার মধ্যে মজা আছে না নাই? আবার যখন চাপায় যায়, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছে, হুজুর তাফসীর করবো হুজুর, এরকম বলে কি না? তো প্রত্যেকটা আঞ্চলিক ভাষার মধ্যে আলাদা একটা মজা আছে। জান্নাত কয়টা? না, জান্নাত হলো একটি। জান্নাত কয়টি? জান্নাত একটি, কিন্তু জান্নাতের দরজা হলো, স্তর হলো 8টি। কথা বলেন না কেন? এবার আসেন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলুদ, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল কারার, দারুল মাকাম, দারুস সালাম। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, জাহান্নাম হলো একটি, কিন্তু জাহান্নামের স্তর হলো 7টি। কয়টি? জাহান্নাম, জাঈম, সাঈর, লাজো, সাকর, হাবিয়া, হোতামা। এই 7টি স্তরের একটি স্তর হলো সাকর। কথা বলেন না কেন? জান্নাতীরা বলবেন, মা সালাকাকুম ফি সাকর। এই জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবেন, কেন তোমরা এই সাকর নামক দোজখের মধ্যে এসেছো? কি জন্য এসেছো? তোমাদের অপরাধটা কি? এবার জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবেন, আমরা দুনিয়াতে 4টি অপরাধ করেছিলাম। এই 4টি অপরাধ করার কারণে আজকে আমাদেরকে সাকর নামক দোজখের মধ্যে আসতে হয়েছে। জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবেন, সেই কথাটি আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই জাহান্নামীরা তখন বলবে, 1 নাম্বার কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেদিন বলবে আল্লাহকে, সেদিন তারা বলবে, আমরা দুনিয়াতে আমাদের 1 নম্বর অপরাধ ছিল, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা দুনিয়াতে কখনো নামাজ আদায় করতাম না। কি করতাম না? নামাজ আদায় করতাম। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকতো, হাইয়া আলাস সালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, বান্দারে নামাজের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার করে নামাজের জন্য ডেকেছে, এই আজানগুলো আমাদের কানে আসতো, কিন্তু আমরা আজান শুনে মসজিদের দিকে যেতাম না। আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজের জন্য কত আহ্বান করা হতো, নামাজের জন্য কত টাকা হতো, তারপর আমরা নামাজ পড়তাম না। অথচ আল্লাহর নবী বলেছেন, ইসলামের সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। বড় ইবাদত কি? নবীজি মৃত্যুর সময় স্ত্রীর কথা বলে নাই ভাইয়েরা, নবীজি মৃত্যুর সময় সন্তানের কথা বলে নাই, নাতির কথা বলে নাই। আমার নবীজির শেষ বাক্য ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি আমার নামাজের কথা বারবার বলেছেন ভাইয়েরা। তাফসীর খুলে দেখবেন, এই নামাজের গুরুত্ব রাসূল কত দিয়েছেন। আমার নবীজি মৃত্যুর 5 দিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। নবীজির একবার হুশ, আমার নবী একবার বেহুশ হয়ে যায়। নামাজের সময় হয়ে গেল, বিশ্বনবীর সাহাবীরা মসজিদে নববীতে প্রবেশ করলেন নামাজের জন্য। বিশ্বনবীর সাহাবীরা নামাজ পড়বেন, নামাজ শুরু করে দিবেন, কিন্তু সাহাবীরা দেখতেছে আল্লাহর নবী মসজিদে নববীতে আসে না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, নামাজের সময় হয়ে গেল, নামাজের রক্ত এসে গেল, কিন্তু নবীজি মসজিদে আসে না। নবী হয়তো অসুস্থ, আল্লাহর নবী হয়তো কোনোদিন এই মসজিদের নববীতে আমাদের ইমাম হতে পারবে না, নবী হয়তো আর কোনোদিন মসজিদে আসতে পারবে না। সাহাবীরা এই চিন্তা করি, সাহাবীরা তারা দুঃখ প্রকাশ করতেছিলেন আর মনে মনে চিন্তা করছিলেন, আজকে যে নবীজি মসজিদে নববীতে আসে না, আজকে ওই নবীজির ইমামতির জায়গাতে তাকে দাঁড় করিয়ে দিব। কে আজকে আমাদের ইমাম হবে? আমাদের ইমাম কে হবে আজকে? এইভাবে সাহাবীরা যখন চিন্তা করছিলেন, মুহূর্তের ভিতরে সাহাবীরা পরামর্শ শুরু করলেন। সাহাবীরা যখন পরামর্শ করতেছিলেন, সমস্ত সাহাবীরা বলে উঠলেন, আল্লাহর নবীর পরে এই পৃথিবীতে সবচাইতে দামি যেই মানুষটা, তার নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর, নবীজি বলেছেন, আবু বকর হলো আমার হিজরতের সাথী, আবু বকর হলো
এই পৃথিবীতে সবচাইতে আমার কাছের প্রিয় বন্ধু আবু বকর বিশ্বনবীর 3 বছরের ছোট ছিলেন। নবীজি বলতেন আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আমার আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। নবীজি বলতেন আবু বকর হলো আমার হিজরতের সাথী। আল্লাহ পাক যখন আমাকে বললেন রসুল আপনাকে কোনো একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, ও নবী এই হিজরত কিন্তু দিনের বেলা হবে না, হিজরত হবে রাতের বেলা। নবীজি আমার আবু বকরকে বলছেন আবু বকর আমাকে কোনো একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে রাতের বেলা, আর এই হিজরতের সঙ্গী হবে তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক বর্ণনা করছেন রসুল আপনি যেদিন আমাকে এই কথা বলেছেন রাতের বেলা হিজরত হবে আর আপনি আমাকে রাত্রের বেলায় ডাক দিবেন, ও রসুল আমি আল্লাহর নামে শপথ করে বলছি সেদিন থেকে আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই না। আবু বকর সিদ্দিকের কথা সাহাবীরা বললেন, সমস্ত সাহাবীরা মাশওয়ারা করলেন, আবু বকর সিদ্দিকের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এবার নবীজির সাহাবীরা আবু বকর সিদ্দিককে ওই বিশ্বনবীর জায়নামাজে দাঁড় করিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবীরা কাতারবন্দি ভাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক আল্লাহু আকবার বলে তিনি নামাজের ইমামতি শুরু করে দিলেন, জামাত চালু হয়ে গেল। এবার বিশ্বনবী আমার হুজরাখানার মধ্যে ছিলেন। আয়েশাকে ডেকে বলছে আয়েশা রে আমাকে একটু আলগা করে ধরো, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই, আমি একটু সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখতে চাই। এই কথা যখন আমার নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা মুহূর্তের ভিতরে আমার নবীকে আলগা করে ধরলেন। আমার নবীজি মুহূর্তের ভিতরে এবার সাহাবীদের জামাতের দৃশ্যখানা দেখতেছে। নবীজি এবার হুজরাখানা থেকে সাহাবীদের জামাতের দৃশ্য দেখতেছে, আর চোখের কোলা দিয়া আমার নবীজির টপ টপ করে পানি পড়তেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা মুহূর্তের ভিতরে আমার নবীজির চোখের পানিগুলো মুছায় দিতেছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন? আপনার কি ব্যথা লাগছে নাকি? আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আপনি কেন চোখের পানি বের করে কান্না করছেন? এই কথা যখন আয়েশা বললেন আমার নবীজি ডাকদা বলছে আয়েশা রে এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না এই যে আমার উম্মতেরা আমার অনুপস্থিতিতে জামাতে নামাজ শুরু করে দিয়েছে, আয়েশা তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া ওহুদের প্রান্তরে আমি নবীজির দন্দান শহীদ হয়ে গেছে। এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তায়েববাসীরা আমি রসুলকে তোমার মেরেছে আয়েশা, আমি রসুলের পিঠের মধ্যে এত পরিমাণ পাথর মেরেছে, আমার পিঠে পাথর লেগে আমার পিঠটা চালনের স্যাদের মতো হয়ে গেছে। আয়েশা তুমি জানো না আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে। ও আয়েশা এই রক্ত দিয়া আমি রসুলের জুতা মোবারক জামাত বেঁধে গেছে। আজকে উম্মতেরা যে জামাতে নামাজ আদায় করছে আয়েশা আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবেই যেন আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করে। সেই উম্মত হয়ে নামাজ পড়ি না, কথা বলেন না কেন? পরে নামাজ পড়ে খালি জুমার দিন। কিসের দিন? জুমার দিন যখন আসে, শুক্রবার দিন আসে, ও তখন বউ কই বউ তাড়াতাড়ি আমার গোসল করতে হবে, আজকে নামাজের দিন। কিসের দিন? মানে শুক্রবার নামাজের দিন, তাহলে শনিবার কিসের দিন? কথা বলেন না আপনারা? তার মানে ওই শুক্রবারে নামাজ পড়ে। আরে ভাই আপনি শুক্রবারে জুমার দিন নামাজ পড়ে আপনার কপালে জান্নাত জুটবে না, কথা বলেন না কেন? শুক্রবার তো বোনাস, শুক্রবার তো বোনাস, সবে বরাত তো বোনাস, সবে কদর তো বোনাস, আর চাকরি হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যারা সরকারি চাকরি করে এরাই কিন্তু বছরে বোনাস পায়। এই কথা বল না কেন? দেখবেন বছরে 2 ঈদে বোনাস পায় যারা সরকারি কি করে, চাকরি করে। এখন আপনি যদি সরকারি চাকরি না করে ওই বোনাসের সিরিয়ালে যদি আপনি দাঁড়ান, আপনাকে কি কেউ বোনাস দিবে? বোনাস তো দিবেই না, পিছনে 2টা বাড়িও মারবে। কথা কন না, এই তুই চাকরি করিস না, তোর কিসের বোনাস রে? কথা কন না কেন? এই জন্য ভাইয়ের আমার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে চাকরি, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে চাকরি, আর বোনাস হলো জুমার দিন, বোনাস হলো লাইলাতুল কদর, বোনাস হচ্ছে সবে বরাত। কিন্তু আমরা মুসলমান চাকরি না করে খালি বোনাসের আশা করি, করতে সামনে সবে বরাত একবারে 1 লক্ষ টাকার নামাজ পড়ল। কথা কন না কেন?
যে একবারে যত নামাজ মিস করছি সব কাজা তুলবো। তার মানে ওই চিন্তা করতেছে বছরে একদিন সবে বরাতে নামাজ পড়লে মনে হয় আল্লাহ আমাকে মাফ করে দিবে। এত সহজ লোক কথা বলেন না কেন আপনারা? আপনাকে 5 ওয়াক্ত পড়তে হবে। আপনি জুমার দিন নামাজ পড়েন, ওই নামাজ দিয়ে আপনার জান্নাত জুটবে না। কথা বলেন না কেন? আবার দেখবেন জুমার দিনে যায় এমনও মুসল্লি আমার দেশে আছে, হয়তো নওগাঁ জেলায় নাই, বগুড়া জেলায় আছে। ওই জুমার দিনে সবার শেষে যায়, সবার শেষে দেখবে হুজুরের বক্তব্য শেষ, যখন খুতবা দিবে এর আগে ওই মসজিদের মধ্যে ফস করে ঢোকে। যদি 2-1 দিন একটু আগে ঢোকে, ইমাম সাহেব বয়ান করতে করতে লম্বা করছে, হয়তো 15 জায়গায় 20 পর্যন্ত চালাচ্ছে। এখন ওই তখন খালি লোক মাদে ওই হুজুরে বোঝাচ্ছে, হুজুর সময় কিন্তু 5 মিনিট পার হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি খুতবা দেন। এরকম কিছু বাটপার আছে না নাই? এই কথা কোনো আছে না নাই? সবার শেষে মসজিদে গিয়া ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরানো হয়নি, ওই দেখবেন জুতা হাতত লিছে, আছে না নাই? আবার এমনও মুসল্লি দেখছি, এরা মুসল্লি নয়, এরা হলো মুসল্লির ভ্যাস ধরে, এরা সেরা স্যান্ডেল নিয়ে যায়, নতুন স্যান্ডেল নিয়ে বিদায় হয়। বল আছে না নাই? যদি 2-1 দিন যদি ধরা খায়, হচ্ছে হুজুর ওটা আমার বদল হয়ে গেছে, এটা নতুনটাই বদল হয়। কথা কন না আপনারা? এরকম কিছু লোক আছে না নাই? এজন্য কোরআন বলছে কিছু নামাজি আছে, কিছু নামাজি আছে যারা দুনিয়াতে নামাজ পড়বে তারপরে জাহান্নামে যাবে। এরকম নামাজ আছে না নাই? কোরআন বলছে, সূরা মাউন খুলে দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কোরআন বলছে ওই সকল নামাজিদের জন্য দুর্ভোগ, ওই সকল নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজি? 2 প্রকার নামাজি। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সকল নামাজিরা নিজেদের নামাজের প্রতি উদাসীন থাকে। কি থাকে? উদাসীনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তার 1 নম্বর ব্যাখ্যা হলো মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। আছে না নাই? দেখতেছে এখন কোনো কাজ কাম নাই, কোনো কাজ কাম নাই, যাই একটু নামাজ পড়ে আসি, আছে না নাই? আবার যখন দেখেন মাঠে কাজ, ও আর জীবনে মসজিদে আসে না, আছে না নাই? তার মানে অবসর পাইলে পরে, আবার যখন কাজ কাম বেড়ে যায় আবার পড়ে না। আবার কিছু মানুষ এমন আছে, ফজর পড়লে জহর নাই, জহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব। আল্লাহ বলছে এরা নামাজ পড়বে তারপর ওয়াইল নামক দুজকে যাবে। আর 2 নম্বর নামাজি কারা? আল্লাযীনা হুম ইউরাউন, ওই সকল নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কাকে দেখানোর জন্য? নামাজ হবে কার জন্য? কার জন্য নামাজ হবে? কার জন্য? আল্লাহ তো নবীকে শিখাই দিয়েছেন, নবী আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আল্লাহ পাক রাসূলকে শিখাচ্ছেন, নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? কার জন্য? অথচ নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য। সামনে নির্বাচন, দেখবেন আমার দেশে এই 16 বছর ধরে আমরা দেখছি, আমার দেশে এমন নেতা আমরা দেখছি, ওই নেতা 4 বছরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হয়তো নওগাঁ জেলায় নাই, বগুড়াতে আছে, কথা কন না কে? কিন্তু সামনে যখন ভোটের সময় আসে, দেখবেন 2 মাস 4 মাস পর ভোট, ওই সময় দেখবেন নেতা সাহেব ওই আর নামাজ মিস করে না। কথা কন না কে? দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কি করে দেখবেন নেতা সাহেব জীবনে মাথায় টুপি দেয় না, কিন্তু নির্বাচন সামনে আসলে নেতা সাহেব মাথার মধ্যে টুপিও লাগায়। কি লাগায়? টুপি লাগায়। আবার দেখবেন লম্বা জামাও পরে, পাঞ্জাবি জুব্বাও গায়ে দেয়, আবার মাঝে মাঝে তসবিও টিপে, দেখা মনে হচ্ছে জিবরাইল খালাতো ভাই। কথা কন না আপনারা? এরকম কিছু নেতা ছিল কি না? দেখবেন এই সকল নেতারা মাইকটা হাতে পাইলেই স্লোগানের উপর স্লোগান, ভাইয়ের আমার, বোনের আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, জয়যুক্ত করেন, আপনাদের এইটা করে দিব, আপনাদের ওইটা করে দিব, আপনাদের সেইটা করে দিব, প্রয়োজনে সব করে দিব, রড দিয়া। কি দিয়া ভাই? রড রড রড। কিন্তু ওই নেতা সাহেব নির্বাচিত হওয়ার পরে উনি আর জনগণকে রড দেয় না, উনি খালি একা বাঁশ দেয়। কথা বলেন ছিল কি না? আপনারা তো হুজুগে বাঙালি ছিলেন, এই সকল নেতার পিছে 1 কাপ চা খাওয়ার লোভ, হাইরে স্লোগান করছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 4 ওয়াক্ত। ছিল কি না? ছিল কি না? এজন্য সময় এসেছে, আগামীতে নেতা নির্বাচন করতে হবে ইসলামের নেতা। ঠিক কিনা বলেন? কোরআনের নেতা, যেই নেতা ইসলাম চাই, কোরআন চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা চাই, যেই নেতা নামাজ প্রতিষ্ঠা চাই, যাকাত প্রতিষ্ঠা চাই, সৎ কাজে আদেশ করতে চাই, অসৎ কাজে নিষেধ করতে চাই, এমন নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? নেতা যদি ভালো হয়, কর্মীও ভালো হবে। কথা বল না?
আর নেতা যদি গাঁজা খায় কর্মীরা ইয়াবা খাবে। কথা কি ভুল বলছি? গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বলছিলাম জাহান্নামের সেদিন আফসোস করে বলবো, আল্লাহ আমাদের এক নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে কি পড়তাম না, কি পড়তাম না। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, যেহেতু আমার সময় কমে একটা আয়াতের উপর বিস্তারিত ব্যাখ্যা করার সময় হবে না, এবার আসেন এবার জাহান্নামের আফসোস করে বলবেন আমাদের 2 নম্বর অপরাধ হলো, তার আফসোস করে বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এবার জাহান্নামীরা বলবেন আমাদের 2 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না। আমাদের দুনিয়াতে বহু খাবার ছিল, এই খাবারগুলো প্রয়োজনে নষ্ট করেছি, প্রয়োজনে ডাস্টবিনে ফেলে দিয়েছি, কিন্তু গরিব মিসকিনদেরকে কোনোদিন খাবার আমরা দেই না। আছে না নাই? আজকে অনেক ধনী মানুষ যে খাবারটা নষ্ট করে ফেলে, কিন্তু গরিব মিসকিনকে খাবার দেয় না। আজকে আমরা নিজে খাই, কিন্তু আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী খাইতে পারে কিনা একটা বারের জন্য খবর নেই না, এমন লোক আছে না নাই? আমার ভাইরা, না না, আপনি শুধু একাই খেলে হবে না, আপনার প্রতিবেশী। প্রতিবেশী কাকে বলা হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, ডান দিকের 40 ঘর, বাম দিকের 40 ঘর, সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, এটাকে বলা হয় প্রতিবেশী। আল্লাহর নবী বলেছেন প্রতিবেশীর হক আদায় করো। বাড়িতে গরুর গোশত রান্না করেছ, যদি গোশত দিতে না পারো ঝোল পর্যন্ত প্রতিবেশীর বাড়িতে পৌঁছায়া দাও। কিন্তু আমরা ঝোল তো দেওয়া দূরের কথা, গোশত দেওয়া দূরের কথা, প্রতিবেশীর দিকে খোঁজ খবর নেই না। বাড়িতে আমরা ভালো খাবার খাই, কিন্তু একটা গরিব প্রতিবেশী রিক্সা চালায়, ভ্যান চালায়, তার 4-5টা ছেলে মেয়ে, তাদের সংসার চলে কিনা, ওই বাচ্চারা 3 বেলা ডাল ভাত খাইতে পারে কিনা একটা বারের জন্য আমরা খবর নেই না। কথা বলেন না কেন? প্রতিবেশীর হক আদায় করা ফরজ ভাইয়ের আমার, প্রতিবেশীর হক আদায় করা এটা ইবাদত।